ঠিক ফাঁসি দেবার আগে আমাদের শহীদ ক্ষুদিরাম বসুকে যখন জজ সাহেব প্রশ্ন করেছিলেন যে তোমার শেষ ইচ্ছা কী, তখন তিনি বুক ফুলিয়ে বলেছিলেন যে আমি কি গীতা পড়িনি। আমি তো অবাক হয়ে গেলাম যে গীতা তো সবাই পড়ে, তো গীতা পড়লে শেষ ইচ্ছা কী সেটা জানতে হয়নি, মৃত্যু ভয় থাকেনি, তাহলে গীতা পড়লে এসব হয় কই, আর তো কারোরই হয়নি। গুরুদেবকে প্রশ্ন করলাম, তখন গুরুদেব বলল এই পড়া, এই গীতা পড়া সেই গীতা পড়া অনেক তফাৎ। যখন তুমি গীতাতে যে কথাগুলো লেখা আছে সেই কথাটাই যখন গুরু দ্বারা প্রাপ্ত সাধন করো, যোগকর্ম করো, তখন ওই গীতার কথাটায় যে কথাগুলো লেখা আছে সেই কথাগুলোর সাথে মিলে যায়, সাধনার ফল হিসাবে গীতার শ্লোকগুলো মিলে যায়। যখন সে মৃত্যুটা কি এটা বুঝে যায় যে মৃত্যু একটা অবস্থান, এটা উদাহরণ দিলে বোঝা যাবে, যদি আপনার মাথায় একটা লাঠির বাড়ি পড়ে, আপনি যদি অজ্ঞান হয়ে যান এবং 1 ঘন্টা পরে যদি আপনার জ্ঞান ফিরে, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই 1 ঘন্টা আপনি কোথায় ছিলেন, আপনি বলবেন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, আবার জ্ঞান ফিরে আসতেই আমি সমস্ত কিছু আমার মনে পড়ছে, তারপর আমি আগে কোথায় ছিলাম ওই আমার মনে নাই। সেরকম সাধন করতে করতে যখন মৃত্যুটা কী এবং সেই মৃত্যুর কাছাকাছি পৌঁছে মৃত্যু বরণ করে সাধনার দ্বারা আবার নিজে সেই স্বাভাবিক জীবনে ফিরে আসে, সাধন দ্বারা ফিরে আসা যায়, তখন সে বুঝে যায় যে মৃত্যু একটা অবস্থা এবং মৃত্যু কী সে জেনে যায়, তখন সে বলতে পারে যে আমি কি গীতা পড়িনি। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।